এই শঙ্খ নিনাদ আশা করি আমাদের যে প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশ অবধি পৌঁছচ্ছে, সেই প্রতিবেশী দেশের যারা কট্টরপন্থী মৌলবাদী জামাতি তাদের কান অবধি পৌঁছচ্ছে। তার কারণ এবার গোটা বিশ্ব জুড়ে সনাতনীরা এক হচ্ছে। আজকে রানী রাসমণি রোডে এক অরাজনৈতিক সনাতনী সমাবেশ হয়েছিল, যেখানে আমরা সমস্ত হিন্দুদের সমস্ত সনাতনীদের এক হতে দেখেছি। সেখানে শুভেন্দু অধিকারীও এসেছিলেন, তিনি তার মতো করে বক্তব্য রেখেছেন এবং সমস্ত মহারাজরা যাদেরকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এছাড়াও অসংখ্য সাধারণ মানুষ, শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় দিয়ে নয়, সমস্ত সাধারণ মানুষ তারা আজকে একত্রিত হয়েছেন এই রানী রাসমণি রোডে। তার কারণ প্রতিবেশী দেশে যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, লাগাতার সনাতনীদের উপর, হিন্দুদের উপর অত্যাচার ক্রমশ বাড়ছে। এর শেষ কোথায়? কেন এই বিষয়টাকে শেষ করা হচ্ছে না? কেন কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সর্বোপরি এ রাজ্যে যারা রাজনীতি করছেন, তিনি শাসক দল হোক বা অন্যান্য কোনো বিরোধী দল, শুধুমাত্র ভোট বাক্সের কথা ভেবেই কি এক হয়ে পথে নামতে খুব কষ্ট হচ্ছে? এই প্রশ্নটা আমি আজকে করবো এবং তার পাশাপাশি আজকে এই মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে তারা কি ভাবছেন আমি একটু কথা বলবো। আমি মহারাজের কাছে যাবো, তার আগে আমি একটু কথা বলে নিই। আপনি কত দূর থেকে আসছেন? আমি সোদপুর সুকচর। আচ্ছা, এই যে এত প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের এই অবস্থা, আপনি কি বলবেন কিভাবে সুরাহা হতে পারে? মানে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। 10 জন যদি বলে, মেজরিটি যদি বলে, তাহলে সেই কাজগুলো তাড়াতাড়ি হয়। কারণ কি, আমরা দেখেছি যে একজন যদি মানুষ কোনো কিছু করে তাকে যে কোনো মুহূর্তে দমন করা যায়, কিন্তু 10 জন যদি ভাবি ওটা পারে না। যদি পাবলিক যদি এগিয়ে, এত সনাতনী যদি এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই সব কিছু কাজগুলো খুব তাড়াতাড়ি খুব এক হয়ে থাকলে একদম এইটাই মেজরিটি বলছে। আমরা এই কারণে বলছি মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এই কারণেই বলছি যে 10 জন দিতে পারবে, সেটাই আমাদের হবে। এবং এই জগতে এখন যেটা চলছে, এই সময়টা চলছে, এই সময়ে যদি আমরা প্রত্যেকে এইভাবে যে আরো এগিয়ে যাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সাফল্য লাভ করবো, এটাই আশা। ধন্যবাদ। মাতাজির সঙ্গে কথা বলবো। মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি শঙ্খ নিনাদ শুরুতেই তার কাছ থেকে আমরা শুনেছি। কিন্তু মহারাজ, আপনার এই আওয়াজ কি প্রতিবেশী দেশ অব্দি পৌঁছচ্ছে? যাদের কান অব্দি পৌঁছানো দরকার তাদের কান অব্দি কি পৌঁছচ্ছে? শঙ্খের ধ্বনি দিয়ে মহাভারত শুরু হয়েছিল। শঙ্খের ধ্বনি দিয়ে মহাভারতের যুদ্ধকে রোকা হয়েছিল, মানে শান্তি বার্তা দেওয়া হয়েছিল। শঙ্খ সন্তরা যেরকম বাজায়, শান্তির বার্তা দেয় সকলের জন্য, কিন্তু কোনো একা ব্যক্তির জন্য কিন্তু নয়। কথা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। সকলকে রোগ থেকে শোক থেকে মা দূর করো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক ধরনের মানুষ যারা কখনো কোনো জিনিস ভালো জিনিসটা বোঝে না, তাকে বোঝালো তারা বুঝতে চায় না। ঠিক আছে, তো ভারতবর্ষের ঋষিরা বলে গেছে সবসময় যে কোনো ব্যক্তি তোমার কাছে যদি আসে, সে তোমার কুটুম, সে তোমার নিজের থেকেও বেশি তোমার অতিথি নারায়ণ সেবা করতে পারি আমরা। তো সেখানে সন্তরা যে হারে বলে গেছে, তো আমরা সন্তর কথাটা ফেলতে পারি না, আমরা যেহেতু তারই বংশধর আমরা সকলেই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যারা বুঝতে পারছে না তাদেরকে তো বোঝাতে হবে। এর উপায়টা কি? যেভাবে অত্যাচার চলছে লাগাতার, এর শেষ কোথায়? শিক্ষা নাহলে হবে না। শিক্ষা হলে হয় কি, তার মাথায় অনেক কিছু ঢুকবে, সে যেটা কী বলতে চাইছে, কি আমি নিতে চাইছি এখান থেকে। শিক্ষা নাহলে কোনো জিনিস ভালো জিনিস আসতে পারে না। এই হচ্ছে আসল কথা। শিক্ষা যদি না আসে তাহলে কোনো ভালো জিনিস আসতে পারে না। আমি মহারাজের সঙ্গে কথা বললাম, বহু রাজনৈতিক দলও তারাও একত্রিত হচ্ছে এই মুহূর্তে। বিজেপির মুখপাত্ররা রয়েছে, আমি তাদের সঙ্গেও একে একে কথা বলবো যে আচ্ছা, এই যে আপনারা পথে নামছেন, প্রতিবাদ করছেন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে, আমরা তো দেখতে পাচ্ছি না এই রাজ্যের সকল রাজনৈতিক দল আজকের দিনে দাঁড়িয়ে তারা পথে নেমে প্রতিবাদ করছে, শুধুমাত্র ভারতবাসী হিসাবে, সনাতনী হিসাবে। এটা তো অস্বীকার করা যায় না। দেখুন, সব থেকে উল্লেখযোগ্য বিষয় আপনাকে একটা কথা বুঝতে হবে, আমি পরিষ্কার রিপাবলিকের ক্যামেরার মাধ্যমে বলে দিতে চাই, এই রাজ্যের যে রাজনৈতিক দল, যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতা থাকে, তাদের কাছে ফিরহাদ হাকিমের মতো নেতা থাকে, যারা বলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কার্যত ইউনুসকে সমর্থন করে দিলেন ইনডাইরেক্টলি। এবং এই সমস্ত বাম কংগ্রেস যারা ওই ডিপ স্টেটের দালাল এজেন্ট, এবং আমি বলতে চাই এই বাংলাদেশে যে সম্পূর্ণভাবে সনাতনীদের গণহত্যা চলছে, সেটা সম্পূর্ণভাবে পাকিস্তানের আইএসআই এবং এই ডিপ স্টেটের এজেন্টদের মদতেই চলছে। আগামী দিনে আজকে এই যে মহারাজজি যে শঙ্খের ধ্বনি দিলেন, শঙ্খের ধ্বনি মানে কিন্তু শুধু শান্তি নয়, শঙ্খের ধ্বনি মানে অধর্মের বিনাশ শুরু হলো। আগামী দিনে এই সনাতনীদের গর্জন বাংলাদেশের যে অধর্মীরা সনাতনী ও সংখ্যালঘু হিন্দুদের ওপর, অন্যান্য ধর্মের ওপর যে অত্যাচার চালাচ্ছে,
তার গণহত্যার প্রতিবাদে চরম প্রতিবাদ হবে এবং তাদেরকে ধ্বংস করা হবে। আপনি বলছেন যে চরম প্রতিবাদ হবে, কিন্তু পৃথিকা যেখান থেকে আমার একটা প্রশ্ন, যে আমরাও কিন্তু কেন্দ্রকে কি বলতে দেখছি যে ইউনূস সরকারকেই দায়িত্ব নিতে হবে যাতে সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন তারা যাতে সুরক্ষিত থাকেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ইউনূস সরকারের আমলেই এত অত্যাচার হচ্ছে। তারা যদি ইসকনের কোনো অনুষ্ঠানে আসতে চান, আমরা দেখেছি যে আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছি তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এবং এটা তো প্রশাসন ছাড়া অন্য কেউ করতে পারে না, কোনো সাধারণ মানুষ এসে কাউকে আটকাতে পারে না, এটা প্রশাসনিকভাবেই আটকানো হচ্ছে। তাহলে উপায়টা কি? দেখুন, একমাত্র ভারতবর্ষ ছিল এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রক কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে বলেই এখনো অবধি সেখানকার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি সেখানকার অ্যাটর্নি জেনারেল, এবং সারা 206টা দেশের মধ্যে একমাত্র ভারতবর্ষ যিনি প্রথম আওয়াজ তুলেছে। আর আপনি যেই মাটিতে দাঁড়িয়ে আছেন, ওইখানে যেমন ইউনূস সরকার, এখানে তেমন মমতার সরকার। 1 বছর আগে ডিসেম্বর মাসে যেই সাধু সন্ন্যাসীরা আজকে এখানে উপস্থিত, তারা গঙ্গাসাগর মেলায় যাচ্ছিল পৌষ পার্বণ করতে, তাদেরকে নগ্ন করে সেখানে মারধর করা হয়েছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাদের গুন্ডাদের দ্বারা। আপনারা জোর দিয়ে কি করে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে আপনি এটা কি করে বলছেন? কি প্রমাণ? কেন আপনারা দেখতে পান না? আপনারা কাজীপাড়া দেখতে পান না? যখন হিন্দুরা রামনবমীর মিছিল করে সেখানে ইট পাটকেল পড়ে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতি বেরোয় না। কিন্তু মাননীয় সহানুভূতি কাদের জন্য বেরোয়? সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য বেরোয়। তারপরে ওই যে আপনার আরেক বিধায়ক ছিল যিনি শরীয়তি আইনের কথা বলেছিল, ওই জেসিবিকে সমর্থনকারী, তাদের জন্য সহানুভূতি বেরোয়। এই হুমায়ুন কবির যারা 30% হিন্দুকে ভাগীরথীর জলে মিশিয়ে দেওয়ার কথা বলে, তাদের জন্য সহানুভূতি বেরোয়। কিন্তু এই যে হিন্দু, এই যে আমরা বাঙালি হিন্দু, আমাদের জন্য কোনো সহানুভূতি নেই, সন্ন্যাসীদের জন্য কোনো সহানুভূতি নেই যাদের নগ্ন করে সেই গঙ্গাসাগরে মারা হয়েছিল। কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রতিবাদটাই কতটা জোরালো হয়, এই প্রতিবাদের আওয়াজ কতটা ওপার বাংলা অবধিও যায়, সেই দিকে তো আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি আজকে যখন সকলে মিলে, সকল সনাতনী মিলে এপার বাংলায় গঙ্গার পারে যখন তারা প্রত্যেকে পথে নেমেছে, একত্রিত হয়েছে, প্রতিবাদ করেছে সকাল থেকে, সেই ছবিটা একবার রইল আপনাদের জন্য। আগেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল সীমান্তে, অর্থাৎ পেট্রাপোল বেনাপোল সীমান্তে সেখানেও কিন্তু একটি বড় কার্যত সভা সংগঠিত তারা করেছিলেন। আজকে রানী রাসমণি থেকে প্রথমে পুলিশের অনুমতি পাওয়া যায়নি, শেষে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায় এবং হাইকোর্টের অনুমতি নিয়ে আজকের এই সভা। আমরা সনাতনী, আমরা দেবতাকে, একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সনাতনী, আমরা একটা পাথরকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সেই সনাতনী যারা ধূম্র পাহাড় কেটে সুন্দর দেবালয় নির্মাণ করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।